নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আধ্যাত্মিক পথ নীরবতার পথ। সব অনুভূতি সবাইকে বলা যায় না। ভুল সঙ্গ সাধনাকে দুর্বল করে, আর সঠিক সঙ্গ ঈশ্বরের দিকে এগিয়ে নেয়। আজ আমরা বুঝব কার সঙ্গে আধ্যাত্মিক কথা বলা উচিত আর কার সঙ্গে নীরব থাকাই সাধনা। হ্যাঁ, এমনটাই একটি অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, সংসারী লোকের সঙ্গে নিজের আধ্যাত্মিক অনুভূতি নিয়ে আলোচনা করতে নেই, এতে আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হয়। সংসারী লোক সাধন ভজনে নিরুৎসাহিত করতে পারে, উপরন্তু সাধকের মনে সংশয় জাগিয়ে তুলতে পারে। অনেক সময় আমাদের সামান্য আধ্যাত্মিক অনুভূতিতে অহংকার আসে, আর তা লোককে বলে বেড়াতে ইচ্ছা হয়, এও একটি বাধা। কিন্তু যখন আমরা সমমানসিকতা ও সমভাবাপন্ন কোনো ব্যক্তির সঙ্গে আমাদের আধ্যাত্মিক অনুভূতি বিষয়ে আলোচনা করি, তা আমাদের আধ্যাত্মিক অগ্রগতির সহায়ক হয়। আধ্যাত্মিক জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছেন এমন ব্যক্তির সঙ্গে আধ্যাত্মিক ভাব বিনিময় করলে তা সর্বদা মঙ্গলজনক হয়। তাতে আমরা আগামী বিপদের সম্ভাবনাগুলি এড়িয়ে যেতে পারি। যেহেতু তিনি এ ব্যাপারে ভুক্তভোগী, আধ্যাত্মিক সংকটের সময়ে যদি একজন পথপ্রদর্শক পাওয়া যায়, অবাঞ্ছিত বিপদ ও সমস্যাগুলি আমরা সহজেই এড়িয়ে যেতে সক্ষম হই। এ হলো সাধু সঙ্গের অন্যতম সুফল। তাদের উপদেশ গ্রহণ ও পালন করলে আমাদের আধ্যাত্মিক সংগ্রাম সরল হয়ে যায়। আধ্যাত্মিক ভাব বিনিময় করার যোগ্য সমমনোভাবাপন্ন বন্ধু না থাকলে হতাশ হওয়ার কিছু নেই। ভগবানের সঙ্গে কথা বলতে শেখো, তার কাছে নিজের মন উজাড় করে দাও। অন্যান্য সঙ্গের তুলনায় তার সঙ্গে আলাপ করা অনেক ভালো। আধ্যাত্মিক বিষয়ের বই পড়াও খুব ভালো। যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে। যেখানে আধ্যাত্মিক সম্পদ নেই, সে জগতে প্রবেশ করো না। যদি আবার জন্ম নিতে হয়, তাহলে অন্তত যেন কিছুটা আধ্যাত্মিক পুঁজি নিয়ে জন্মাতে পারি। মৃত্যুর আহ্বান শোনার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সত্যে পৌঁছানোর সংগ্রামে আমরা যেন ভগবান রূপ খুঁটি আঁকড়ে থাকতে পারি। আমি ভগবান লাভ করতে পারবো, আমি জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে তাঁর চির সাথী হব। সাধকের মনে এই আত্মবিশ্বাস ও আস্থা থাকা আবশ্যক। কি অপূর্ব, কি সুন্দর আলোচনা করেছেন মহারাজ। যদি সমমনস্ক কাউকে না পাও, হতাশ হইও না, ভগবান আছেন, এমনটাই বোঝাচ্ছেন মহারাজ। তার সঙ্গে কথা বলো, তার কাছেই মন উজাড় করে দাও। সাধু সঙ্গ, আত্মসংযম আর ঈশ্বরের ওপর অটল বিশ্বাসী সাধকের আসল পাথেয়। মৃত্যুর ডাক আসার আগে যেন আমাদের হৃদয়ে শুধু একটাই আকুলতা থাকে, ভগবান লাভ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।